5 জুন 2024 তারিখে উচ্চ আদালত এক রায়ের মাধ্যমে 2018 সালে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি আবার ফিরিয়ে আনে। পরের দিন 6 জুন থেকেই শুরু হয় ছাত্রদের আন্দোলন। তাদের দাবি স্পষ্ট, বাতিল হয়ে যাওয়া কোটা প্রথা আর ফিরিয়ে আনা যাবে না। কোটা রেখে কলম ধরো, নিজ বীরত্ব প্রকাশ করো। কোটা রেখে কলম ধরো, নিজ বীরত্ব প্রকাশ করো। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়। 9 জুন সরকার উচ্চ আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে আপিল করে, কিন্তু ছাত্র সমাজ সরকারের দুরভিসন্ধি বুঝতে পেরে আন্দোলন চালিয়ে যায়। সচেতন দেশবাসীও বুঝতে পারে যে সরকার বলটি আদালতের কাছে ঠেলে দিয়ে আন্দোলনে রাশ টানতে চাইছে। পুরো জুন মাস এভাবেই ইঁদুর বিড়াল খেলে পার হয়। ছাত্র সমাজ ক্রমেই সংক্ষুব্ধ হয়ে উঠতে থাকে। কোটা না মেধা, মেধা মেধা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। লাখো শহীদের রক্তে কেনা চেষ্টা করো পাবেন না, দেশটা কারো বাপের না। রক্তে কেনে না। কোটা প্রথা নিপাতে যাক, মেধাবীরা মুক্তি পাক, মেধাবীরা মুক্তি পাক। কোটা প্রধান নিবাদ যাক। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বড় আকারের প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সেখান থেকে 4 জুলাই নাগাদ দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু 4 তারিখও দাবি পূরণ না হওয়াতে 5 জুলাই শুক্রবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বাপের কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, চাষার ছেলে চাষাই রবে, কোটায় গড়ে জাতি। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নয়। আমার সোনার বাংলায় মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নয়। মুক্তিযুদ্ধের বাংলায়। এই পর্যায়ে এসে 9 জুলাই ছাত্ররা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রদেরকে অবৈধ বলে ঘোষণা করেন। সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা সকল সীমা অতিক্রম করে যাচ্ছে। সরকারের এই প্রচ্ছন্ন হুমকি বুঝতে দেরি হয়নি ছাত্র সমাজের। তারা আরো বেশি তেজোদ্দীপ্ত হয়ে ওঠে। জেগেই যখন উঠেছ বন্ধু, খালি হাতে ফিরিও না, এখন সময় লড়াই করার, জিরিও না, জিরিও না। 13 জুলাই দেশব্যাপী কর্মসূচি পালনের পাশাপাশি ঢাকায় ছাত্ররা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে দাবি মানতে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেয়। 14 জুলাই সন্ধ্যায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী গণভবনে এক সংবাদ সম্মেলনে কোটা বিরোধীদের রাজাকারের নাতি নাতি বলে সম্বোধন করে সারা দেশে বারুদের স্তূপে যেন আগুন ঢেলে দেন। কাল বিলম্ব না করে রাতেই প্রতিবাদে সোচ্চার হয় ছাত্র সমাজ। চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার, চাইতে গেলাম অধিকার, চাইতে গেলাম অধিকার। হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার, বাংলা কি তোর বাপদাদার। কথায় কথায় বাংলা ছাড়। 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরা ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। 16 জুলাই এর প্রতিবাদে সারা দেশের ছাত্ররা আরো অধিক মাত্রায়, আরো অধিক সংখ্যায় রাস্তায় নেমে আসে। আর সেদিনই ঘটে ইতিহাসের বাক পরিবর্তনকারী আবু সাইদ হত্যাকাণ্ড। বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়। একে তো কোটার বশ, তাহার উপর প্রশ্ন ফাঁস, তাহার উপর প্রশ্ন ফাঁস। একে তো কোটার বাস। অধিকার আদায়ে আন্দোলিত বুককে স্তব্ধ করতেই সেদিন পুলিশ টার্গেট করে গুলি চালায় আবু সাইদের ওপর। পাশাপাশি সারা দেশে শহীদ হয় আরো অন্তত 6 জন। এবার ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবক এবং সাধারণ জনতাও নেমে আসে রাজপথে।
আমার বেটাকে মারলু কেনে খুনি হাসিনা জবাব দে খুনি হাসিনা জবাব দে আমার বেটাকে মারলি কেন আর দিব না করতে আঘাত শক্ত করো নিজের হাত শক্ত করো নিজের হাত আর দেব না করতে আঘাত আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে আমার বুকেই গুলি করে আমার খায় আমার পরে ভয় পেলে তুমি শেষ, রুখে দাঁড়ালেই বাংলাদেশ। 17-18 জুলাই সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী জনতার উপর পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়ন অব্যাহত থাকে। সাথে যোগ দেয় আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন। সারা দেশে শহীদ হয় আরো 27 জন, আহত হয় কমপক্ষে 1500 জন। প্রতিবাদে নতুন নতুন স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। শোনো শোনো মহাজন, আমি নই তো একজন শোনো শোনো মহাজন, আমরা আছি অনেকজন আমরা আছি অনেকজন। শোনো শোনো মহাজন আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত মীর মুগ্ধের পানি পানি লাগবে পানি পানি লাগবে পানি বীর মুগ্ধের বাণী এ পর্যায়ে এসে আন্দোলন আর কোটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সেটা রূপ নেয় স্বৈরাচার পতন আন্দোলনের। পাবলিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে রাস্তায় নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কোটার চেয়ে হত্যাকাণ্ডের বিচার আগে চায়। কোটার হিসাব পরে হবে লাশের হিসাব আগে চাই লাশের হিসাব আগে চাই কোটার হিসাব পরে হবে 1 2 3 4 শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার 1 2 3 4 1 2 3 4 খুনি হাসিনা গদি ছাড় খুনি হাসিনা গদি ছাড় 1 2 3 4 19 জুলাই সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ হয়। শুধু রাজধানীতেই প্রাণ হারায় 24 জন, অন্যান্য জেলায় আরো 56 জন। ছাত্ররা দেশব্যাপী সর্বাত্মক হরতাল অব্যাহত রাখে। 20 জুলাই থেকে কারফিউ দেয়া হলেও সেটা অগ্রাহ্য করে আন্দোলন চালিয়ে যায় ছাত্র জনতা। সেদিন শহীদ হয় আরো 26 জন। এবার ছাত্র জনতা সরকারের বিকল্প হিসাবে নিজেদেরকে বেছে নেয়। এই শেখ হাসিনা গণহারে দেশের মানুষ খুন করে দেশের মানুষ খুন করে শেখ হাসিনা গণহারে বিকল্পকে বিকল্পকে আমি আমরা স্বৈরাচারের চামড়া তুলে নেব আমরা তুলে নেব আমরা স্বৈরাচারের চামড়া 21 জুলাই থেকে সরকার আন্দোলন দমনে নানা ফন্দি ফিকির করতে থাকে। গেজেটে প্রকাশের মাধ্যমে কোটার দাবি মেনেও নেয়, কিন্তু ততদিনে শহীদের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। তাই দাবি এখন শেখ হাসিনার পদত্যাগ। এর মধ্যে 25 জুলাই থেকে শুরু হয় ব্লক রেড দিয়ে গ্রেফতার অভিযান। 27 ও 28 জুলাই ডিবে হেফাজতে তুলে নেওয়া হয় 6 জন সমন্বয়ককে। 30 জুলাই ছাত্র জনতা মুখে মাথায় লাল ব্যান্ড পরিধান করে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথ মুখরিত করে। We want justice. জাস্টিস জাস্টিস We want justice. জাস্টিস জাস্টিস যে দেখ এই চোখের আগুন, এই ফাগুনেই হবে দ্বিগুণ। মূলত জাস্টিসের দাবিটি হয়ে ওঠে সারা দেশের আপামর জনতার দাবি, আর সেটি ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ ছাড়া সম্ভব নয়। আর তাই 3 আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পেশ করা হয় শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবি। কর্মসূচি 5 আগস্ট, মার্চ টু ঢাকা। আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব চাই খুনি হাসিনা জবাব চাই। আমার ভাই মরল কেন? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই লাশের ভিতর জীবন দে নইলে গদি ছেড়ে দে নইলে গদি ছাইয়া দে লাশের ভিতর জীবন দে দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ দফা 1 দাবি 1 1 দফা 1 দাবি শেখ হাসিনা
কবে যাবি? শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি। 5 আগস্ট সকাল থেকে সরকারের ব্যাপক প্রস্তুতি সত্ত্বেও রাজধানীমুখী মানুষের ঢল থামানো সম্ভব হয়নি। অবশেষে দুপুর 1:30টায় হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যায় স্বৈরিনী শেখ হাসিনা। সঙ্গে সঙ্গে গা ঢাকা দেয় তার সকল অপকর্মের সঙ্গী সাক্ষীরাও। 24-এর শহীদেরা লাও 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 সালাম। লো 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 সালাম, 24-এর শহীদেরা, লো 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 সালাম। 24-এর শহীদেরা। আজ 2 বছর পার হলো 2024-এর সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের। কিন্তু শহীদদের স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে? নতুন করে ফ্যাসিবাদী নানা চক্র ভিন্ন ভিন্ন বয়ানে মাথা চাড়া দিয়ে ওঠার পায়তারা করছে। আমরা কি তা হতে দিব? না, না, না। আমরা কোনোভাবেই তা বরদাস্ত করব না। মহান আল্লাহর কাছে প্রার্থনা, আমরা যেন শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, দেশকে গড়ে তুলতে পারি শহীদদের চাওয়ার মতো করে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, তাই আসুন আমরা সমস্বরে আওয়াজ তুলি। আবু সাইদ মুক্ত! শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ! আবু সাইদ মুক্ত। গোলাম মিনা আজাদি, আজাদি আজাদি, গোলাম মিনা আজাদি, আজাদি আজাদি। ইনকলাব ইনকলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব। জিন্দাবাদ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা মূলত 24-এর আন্দোলনের ধারাবাহিকভাবে যে স্লোগানগুলো আমাদের বীর যোদ্ধাদের কণ্ঠে ছিল, নারী পুরুষ ছাত্র জনতার, সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এ নিয়ে একটি পুস্তিকা স্মারক বের করা হয়েছে, আপনারা সামনে স্টলে পাবেন। সাথে রয়েছে আরও দেশীয় প্রকাশনের অনেক বই। বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার।